আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নাদার ভিডিও। তো আজ আমি আপনাদের সামনে আম্মুর হাতের একটি রান্না নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আজ আম্মু বেগুন দিয়ে দেশি কই মাছের ঝোল রান্না করেছে। তো রান্নাটা করার জন্য সর্বপ্রথম মাছগুলোর সাথে মশলাগুলোকে মেখে খুব ভালোভাবে কষাই করে নিয়েছে এবং এটার সাথে যে মশলাগুলো ব্যবহার করেছে সেটা হলো সামান্য কিছু পরিমাণ রসুন, জিরা এবং কাঁচামরিচ। এই অল্প পরিমাণ মশলা দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে কষাই করে নিতে হবে। তো মাছগুলোকে এমনভাবে কষাই করতে হবে যেন মাছগুলো সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে যায়। তো এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে একটু উল্টে দিতে হবে যেন অন্য পাশও সেমভাবে ভাজা হয়ে যায়। এখন এই পর্যায়ে যে পরিমাণ ঝোল রাখা হবে ঠিক সেই পরিমাণ পানি মাছগুলোর মধ্যে ঢেলে দিতে হবে এবং পানি দেওয়ার পরে মাছগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে জাল ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো যখন পানিতে খুব ভালোভাবে জাল উঠে যাবে তখন সেই পর্যায়ে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে এবং উপরে সামান্য কিছু পরিমাণে লবণ হলুদ ছিটিয়ে দিতে হবে। এখন এই পর্যায়ে আম্মু একটা মশলা বেটে নিচ্ছে। এটাই হচ্ছে আম্মুর রান্নার একটা সিক্রেট রেসিপি। এই মশলাটা দিলে তরকারির স্বাদ এতটা বেড়ে যায় যেটা না খেলে কেউ বিশ্বাসই করবে না। তো এই মশলাটা তৈরি করার জন্য সর্বপ্রথম পেঁয়াজ রসুনগুলোকে ভেজে তার মধ্যে সামান্য কিছু পরিমাণ জিরা দিয়ে বেটে নিতে হবে এবং এই মশলাটা রান্নার একদম শেষে ব্যবহার করতে হবে। একদম শেষে বলতে মশলাটা দেওয়ার পরে সামান্য কিছুক্ষণ জাল দিয়ে নিতে হবে, না হলে আবার কাঁচা গন্ধ থেকে যাবে। এখন মশলাটা আম্মু এর মধ্যে দিয়ে দিয়েছে এবং জাল ওঠার আগ পর্যন্ত এখন এটাকে নেড়ে চেড়ে নেবে। তো যখন জাল উঠে যাবে সেই পর্যায়ে আম্মু তরকারিটাকে নামিয়ে দেবেন। এটা আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।